আমরা এখন যে সম্পাদ্যটা দেখব ওইটা হচ্ছে 7-2 সম্পাদ্য নাম্বার 5, চতুর্ভুজের। এই নিয়ে আমাদের দ্বিতীয় টপিক। তো প্রথম টপিকের সাথে এটা হুবহু মিল, কিন্তু একটা কন্টেন্ট আলাদা। আমাদের আগেরটা ছিল কি, একটু এটার সাথে মিলাই। সামান্তরিকের দুইটা কর্ণ, ওইটাতেও ছিল, এটাতেও আছে। ও একটি বাহু, এইখানে আমাদের চেঞ্জটা। আমাদের ওইখানে ছিল দুইটা কর্ণ ও একটি কোণ, কিন্তু এইখানে আছে কি, দুইটা কর্ণ ও একটা বাহু আছে, সামান্তরিকটি আঁকো। তাহলে 4 আর 5-এর মধ্যে এই কতটুকুরই পার্থক্য। আমরা এটা কিভাবে আসতে পারে পরীক্ষাতে, এটা দেখার জন্য একটা প্রশ্ন দেখি। দিনাজপুর বোর্ড 24-এ ঠিক এরকম একটা প্রশ্ন ছিল। সামান্তরিকের দুইটি কর্ণ, একটা হচ্ছে পি 5 সেন্টিমিটার, অন্যটা হচ্ছে কিউ 6.5 সেন্টিমিটার, এবং একটি বাহু আছে আর এত। আমাদেরকে বলছে সামান্তরিকটি আঁকো। আমাদেরকে বলছে সামান্তরিকটা অঙ্কন করতে। তো আমরা কিভাবে আমাদের কাজটা করব? আমরা জানি সকল সামান্তরিকে আমাদেরকে যে তথ্যগুলো দেয়, প্রথমেই আমরা ওইগুলো এঁকে ফেলি। তো আমরা ওইগুলা জলদি এঁকে ফেলবো। 5 আর 6.5 আর 4.5। তো আঁকার আগে আমি বলতেছি, আমাদের অবশ্যই এই যে সম্পাদ্য, দুইটা কর্ণ আর একটা বাহু, আমাদের এই আমরা জানি কর্ণগুলা হয় সমদ্বিখণ্ডিত হওয়ার জন্য। এজন্য প্রথমে আমরা কর্ণগুলো এমনভাবে এমন ডিস্টেন্সে রাখবো যাতে আমরা সুন্দরভাবে সমদ্বিখণ্ডিতরা করতে পারি। তো আমরা একটু দেখি কিভাবে কি করতে হবে। আমি এইখানে আমার মাপটা নিচ্ছি। প্রথমে আমরা কি ছিল, আমরা একটু দেখি। আমাদের ফি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা 5 সেন্টিমিটারের একটা কর্ণ এঁকে ফেলতেছি 0 থেকে 5 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে পি এর মাপ। আর এইখানে স্যার নিচে নিচে লিখতেছি না, কারণ সমদ্বিখণ্ডিত করতে হবে। আর এখানে আমরা 6.5 সেন্টিমিটারের 6.5 সেন্টিমিটারের একটা একটু উপরেও জায়গা রাখতে হবে। 6.5 সেন্টিমিটারের একটা, এইখানে 6.5 সেন্টিমিটারের আরেকটা কর্ণ আঁকতে হবে। আর এদের শেষে এইখানে একটা বাহু আঁকতেছি। বাহুর মাপটা সম্ভবত এই তো, বাহুর মাপটা 4.5। তাহলে এই হচ্ছে একটা বাহু, এটা ছিল আমাদের কিউ। আর এই হচ্ছে আর নামক একটা বাহু 4.5। এইখানে এক্সট্রা হয়ে গেছে, সমস্যা নেই। এইখানে এইখানে এটা হচ্ছে আমাদের আর নামক বাহু। তাহলে ফি আর কিউ হচ্ছে দুইটা কর্ণ, যে দুইটা জন্মেই হয়েছে সমদ্বিখণ্ডিত হওয়ার জন্য। আর হচ্ছে একটা বাহু, যেটা থাকবে নর্মালি। তো আরটা হচ্ছে 4.5, এটাতে কোনো ডিস্টারবেন্স নাই, আমরা 4.5 লিখে দিলাম। এখন আমরা আমাদের সমদ্বিখণ্ডকের কাজটা করব। আমরা জানি টোটাল মাপটা নিয়ে সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয়। টোটাল মাপটা নিয়ে, বা এটার অর্ধেকের থেকে অর্ধেক আনুমানিক, এইখানে অর্ধেক থেকে একটু বেশি নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, আবার সেমভাবে এখানে বসাই, উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। তাহলে এরা পরিশেষে যেইখানে মিলিত হয়েছে ওই মিলিত বিন্দুগুলা ধরে আমরা টান দিব এইখানে। তাহলে এটাই হচ্ছে সমদ্বিখণ্ডিত। তুমি এটাকে বলতে পারো, এই টোটালটা যদি হয় পি কর্ণ, তাহলে এই অর্ধেককে আমরা বলতে পারি পি এর অর্ধেক। এটাকেও বলতে পারি পি এর অর্ধেক। মানে যদি হয় 6, 6-এর অর্ধেক 3 না? তো তুমি অর্ধেক কিভাবে করছো? 2 দিয়ে ভাগ করেই তো, নাকি? এজন্য এগুলা সাধারণত এভাবেই লেখা হয়। তো সেমভাবে আমরা কিউর কাজটাও করব। আমরা এখানে বসালাম বিন্দুতে বসিয়ে আমরা অর্ধেকের থেকেও একটু বেশি ব্যাসার্ধ নিলাম। বেশি ব্যাসার্ধ নিয়ে এই হচ্ছে অর্ধেক আনুমানিক, এখানে অর্ধেক থেকে বেশি এখানে আমরা উপরে একটা বৃত্তচাপ আর সেম নিচে একটা বৃত্তচাপ আঁকবো। একইভাবে এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করে ফেললাম। এরা পরস্পর, এদের যে মূল বিন্দু আছে এগুলাকে একইভাবে স্কেলে ধরবা। তারপর এই
এই যে এইখানে শুধুমাত্র ডাকটা দিবা, তোমাদের মিলানোর দরকার নাই। তাহলে এইটা হচ্ছে কিউ এর অর্ধেক, এটা হচ্ছে কিউ এর অর্ধেক। স্যার আবার বলতেছি, এটা যদি হইতো 10, 10-এর অর্ধেক অবশ্যই 5। তুমি অর্ধেক কিভাবে করছো? 2 দিয়ে ভাগ করে। তাহলে 10-রে 2 দিয়ে ভাগ করলে কত? 5, 5 হয়েছে কি 10। তাহলে এইটা, তাহলে আমাদের প্রথম স্টেপটা শেষ। এখন আমরা ওই আগে সম্পাদতে যেই কাজটা করছিলাম ঠিক একইভাবে কাজটা স্টার্ট করব, কিন্তু কাজের স্টেপগুলো একটু আলাদা হবে। তো আমরা প্রথমেই একটা নিজের ইচ্ছা মতো রোশনি নিয়ে ফেলি। স্যার একটা বড় দেখে রোশনি নিলাম, এটার একটা নাম দিই। এটার নাম কি দেওয়া যায়? এটার নাম দিলাম এ, আর এটার দিলাম অজানা। এটাকে দেওয়া যায় এক্স অথবা এম, তুমি যে কোনো একটা দিতে পারো। এক্স দিলাম। এখন আমাদের কোন জায়গা থেকে শুরু করতে হবে? আমরা এটা নিয়ে কনফিউজ। তো কনফিউশনের কিছু নাই। আমরা প্রথমে এই যে বাহুটা আছে, কর্ণগুলাতে আমরা পরে হাত দিব। আমরা প্রথমে বাহুর মাপটা নিব। তাহলে সম্পাদ্য কাজে প্রথম কাজ হচ্ছে বাহুর মাপ নেওয়া। তাহলে আমরা এই বাহুটার মাপ নিচ্ছি। এই হচ্ছে বাহুর মাপ, আশা করি দেখা যাচ্ছে। এই হচ্ছে বাহুর মাপ। আমরা এ বিন্দুতে বসিয়ে আমরা আমাদের রশ্মি থেকে বাহুটা কেটে নিব। এই হচ্ছে আমাদের বাহুটা, আমাদের কাটা হয়ে গেছে। তাহলে এটার একটা নাম দিই, এটার নাম দিলাম বি। এটার নাম দেওয়া হয়ে গেছে। এখন আমরা আমাদের কাজ করব। একটু খেয়াল করো, কর্ণগুলার ধর্ম আমরা একটু মনে করি। কর্ণগুলা একটা নির্দিষ্ট জায়গাতে ছেদ করে। তো এটা হচ্ছে একটা বাহু। আমরা একটু আমাদের ওই চতুর্ভুজটা দেখি। এ হচ্ছে বাহু। কর্ণ ঠিক এই তির্যকভাবে বাহু থেকে বের হয়, এই কর্ণগুলো একটা জায়গাতে মিলিত হয়। মানে এইটার দিকে তাকাও, এই যদি একটা বাহু হয়, বাহুর সাথে দুইটা কর্ণের অর্ধেক গিয়ে এক জায়গাতে মিলিত হয়েছে। আমরা এইখানে সেম কাজটা করব। আমরা কি করব? আমরা কর্ণের মাপটা নিব, অর্ধেকের মাপটা। এই কর্ণটার অর্ধেক, যে অর্ধেকটা করছো তুমি কষ্ট করে, ওইটার মাপটা নিবা। এইখানে এই মাপটা আমাদের নেওয়া হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মাপটা। আমরা এই মাপ নিয়ে এইখানে সেম কাজটা করব। আমরা কি করব? এই বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এটা গেল এক কর্ণের কাজ। এখন আমরা কি করব? অন্য কর্ণ থেকেও অর্ধেক মেপে নিব। এই অন্য কর্ণের অর্ধেক হচ্ছে এতটুকু। আমরা একটু দেখি ভালোভাবে। এই মেপে নিলাম। নেওয়ার পরে এই অন্য বিন্দু থেকে তুমি বসিয়ে এই দেখো, তারা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে। হয়েছে কি না? তারা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুতেই আমরা আমাদের কাজটা করব। কি করব? আমরা এই যে মিলিত বিন্দু, আমাদের এ বিন্দু থেকে এই মিলিত বিন্দুতে বড় করে একটা টান দিব, বড় দেখে। আমরা ধরলাম এই মূল বিন্দু থেকে এই মিলিত বিন্দুতে বড় করে একটা টান দিলাম। এগুলা রশ্মি। তারপর সেম ভাবে বি বিন্দু থেকেও একইভাবে আমরা বড় দেখে একটা টান দিয়ে দিব। ওহো, হালকা একটু মিসম্যাচ হয়েছে, সমস্যা নেই। বড় দেখে টান দিয়ে দিছি। এখন একটু খেয়াল করো, এখন আমাদের আসল কাজটা করতে হবে। কর্ণ মানে তো কর্ণের অর্ধেক না। কর্ণ এখানে অর্ধেক করছো, বাকি অর্ধেক তো এখানে করতে হবে। তুমি কোন কর্ণের এখানে অর্ধেক করছো? তুমি পি কর্ণের অর্ধেক নিয়ে এটা মাপছো, বাকি অর্ধেকও তো বসাতে হবে নাকি? তো আমি বাকি অর্ধেকটাও নিচ্ছি। স্যার আপনি প্রথমেও তো এখান থেকে নিছেন, এইটা আর এটা সমান। দেখো, এটা দুইটা পরস্পর সমান। তো একবার তো আমি এইখানে এই মাপটা নিয়েছিলাম। এখন ঠিক সেমভাবে এই মিলিত বিন্দুতে বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ এঁকে দিব। তাহলে আমাদের কাজটা প্রায় শেষ। আবার এইখানে তুমি অর্ধেক মাপটা নিছিলা, এই মাপ নিয়েই, বা তুমি দেখো বাকি অর্ধেকটাও সেম কিনা। দেখো সেম, সমদ্বিখণ্ডক তো। তাহলে এখানে তুমি অলরেডি মাপটা নিয়ে বৃত্তচাপ আঁকছো। এখন তোমার কাজ হচ্ছে কি, আবার এই বিন্দুতে বসিয়ে তুমি আবার বৃত্তচাপটা আঁকবা। তাহলে আমাদের কাজটা কমপ্লিট। এখন আমরা এই বিন্দু দুইটার নাম দিতে পারি, একটা হচ্ছে সি বিন্দু আর একটা হচ্ছে ডি বিন্দু। আমাদের টোটাল চতুর্ভুজটা কমপ্লিট। এখন আমরা বিন্দুগুলা পরস্পরের সাথে মিলিয়ে দেব।
এখন আমরা এ থেকে ডি পর্যন্ত এই ছেদবিন্দুগুলো মিলিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমাদের একটা, তারপর বি থেকে এই সি বিন্দুটা মিলিয়ে দিচ্ছি। একইভাবে আমরা এই তোমার ডি আর সিটাও মিলিয়ে দিই। তাহলে এই যে এ বি সি ডি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে এইভাবে বাহু থাকলে বাহুর ওপর ভিত্তি করে আমরা কর্ণের অর্ধেক অর্ধেক বসিয়ে কাজটা করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো, আর না পারলে এই ভিডিওটা বারবার রিপিট করে দেখো, আশা করি তোমরা পারবা। আর এখানে এই যে চতুর্ভুজের মধ্যে কিন্তু অঙ্কনের বিবরণ দেওয়াই এনাফ না, আমাদেরকে ছোট্ট করে একটা প্রমাণও বলতে হয়। তো ওই প্রমাণটা সুন্দরভাবে স্যার অন্য কোনো ভিডিওতে দেখাই দিব। আচ্ছা, অন্য কোনো ভিডিওতে না, আমরা আমাদের এই ভিডিওর মধ্যে আমরা অঙ্কনের বিবরণটা দেখার চেষ্টা করি। আমরা যা করছি তাই হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ, এটাই হচ্ছে সম্পাদ্যের প্লাস পয়েন্ট, যে আমরা যা করি তাই লিখতে পারি, মানে কাজ কমপ্লিট করার জন্য। তো আমরা একটু দেখি, প্রথমে আমরা কি করছি, ফি আর কিউ যে দুইটা কর্ণ ছিল, ফি ও কিউ কর্ণদ্বয়কে সমান দুই ভাগে ভাগ করি। তাহলে আমরা প্রথমে এটা করছিলাম না, এটাই লিখছি, ফি আর কিউ দুইটা কর্ণ, এই দুইটাকে সমান দুই ভাগে ভাগ করছি। তারপরে আমরা নিজেদের ইচ্ছা মতো একটা রশ্মি আঁকছিলাম, ওইটা বলে দিই। যে কোনো রশ্মি এ এক্স থেকে, খেয়াল করো, যে কোনো রশ্মি আমরা এ এক্স নিছি, এ এক্স থেকে কার মাপ নিয়ে, আচ্ছা তাহলে এ এক্স থেকে আমাদের যে কর্ণ ছিল অর্ধেক করছ, ওই কর্ণগুলার মাপ নিয়ে আমরা কি করছি, ওই কর্ণগুলা, আচ্ছা সরি, ওই কর্ণ না, প্রথমে আমরা বাহু নিছিলাম। তো এই বাহুগুলা, আচ্ছা একটু খেয়াল করি, আমাদের প্রথমে পি কিউ কর্ণ। আচ্ছা আমরা কি কাজ করছি, আমরা একটু খেয়াল করি, প্রথমে আমরা এ এক্স থেকে আমাদের বাহুটার মাপ নিছি, তাহলে ওইটাই লিখে দিই, এ এক্স থেকে বাহু হচ্ছে আর বাহুর মাপ নিয়ে এ বি কেটে নিই। তাহলে আমাদের 2 স্টেপ শেষ। এখন আমরা কি করব, এ থেকে, এ কে কেন্দ্র করে পি এর অর্ধেক, পি কর্ণের অর্ধেক মাপ নিয়ে আমরা যে কাজটা করছি ওইটা এখন সুন্দরভাবে লিখে দিব। এ ও বি কে কেন্দ্র করে আমাদের এটা পি/2 ছিল না, মানে অর্ধেক, তো লেখা কমানোর জন্য আমরা গাণিতিক জিনিসটা দিচ্ছি, কিউ/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি যে পাশে আছে, দেখো এ বি যে পাশে আছে ওই পাশে আমরা বৃত্তচাপ আঁকছি। এ বি এর একই পাশে বৃত্তচাপ আঁকি।
এরা একটা বিন্দুতে মিলিত হয়েছে, ওই বিন্দুর নাম ও। এরা ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে ছেদ করে, খেয়াল করো আমরা কি করছি। তারপরে ও একে তোমার একেবারে এখানে একটা নাম দিয়ে দিই, ও একে ই পর্যন্ত এবং ও বিকে এফ পর্যন্ত বর্ধিত করি। এ ওকে এই পর্যন্ত এবং বি ওকে বি এফ পর্যন্ত বর্ধিত করি, মানে বাড়াই। এখন খেয়াল করো আমাদের কিন্তু টোটাল কর্ণটা কমপ্লিট করা হয় নাই, তো আমরা কর্ণের অর্ধেক মাপ নিছি, আরও অর্ধেক মাপ নিয়ে আমরা এখানে কেটে দিছি, ওইটাই বলে দেব যে ও ই থেকে, খেয়াল করে ও ই থেকে, ওই থেকে আমরা যে p/2 অর্ধেক নিয়েছিলাম, এখন p/2 এর কাজটা করব। p/2 সমান সমান আমাদের এখানে কি ওসি, ওসি এবং ওএফ, ওএফ থেকে আমাদের হচ্ছে কি q/2, q/2 সমান সমান হচ্ছে আমাদের জন্য কি, একটু খেয়াল করো আমাদের জন্য হচ্ছে ওডি, ওডি নেই। তারপরে হচ্ছে এ, আমরা এই সবগুলা বাহু একত্র করে দিব, এ ডি সি ও বি সি যোগ করি, মানে ওই আমরা যে সবগুলা বাহু যোগ করে দিয়েছিলাম, এই এডি তারপরে ডিসি তারপরে বিসি, এই সবগুলা যোগ করে দিয়েছিলাম এইটাই। তাহলে এইটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, সরি সামান্তরিক, উদ্দিষ্ট সামান্তরিক। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ, কিন্তু এখানে একটা প্রমাণও আছে। প্রমাণটা হচ্ছে আমাদেরকে এটা যে একটা চতুর্ভুজ বিপরীত বাহুগুলো সামান্তরিক হচ্ছে কি বিপরীত বাহুগুলো সমান, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটার বিপরীত বাহুগুলো সমান কি না। ওই জন্য আমাদের এখানে একটু কাজটা বেশি। তাহলে প্রমাণ, আমরা আমাদের এখানে একটু খেয়াল করব, এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, মানে এখানে চারটেই তোমার ধরতে গেলে ত্রিভুজ, কিন্তু আমরা আমাদের প্রমাণ বোঝানোর জন্য প্রথমে দুইটা ত্রিভুজ তারপরে দুইটা ত্রিভুজ বিপ্রতীপ কোণের অনুসারে বুঝাবো। তো আমরা একটু খেয়াল করি, প্রথমে আমরা নিলাম এ ও বি এই ত্রিভুজটা, তারপরে হচ্ছে আমাদের সিওডি, এটা ঠিক সামনে এই বিপরীত দিকের এই ত্রিভুজটা, এই দুইটা নিয়ে এখন আমরা কাজ করব। প্রমাণ, প্রথমে হচ্ছে এ ও বি এই ত্রিভুজটা, ও ত্রিভুজ সিওডি ওইটা ঠিক সামনে বরাবর ত্রিভুজটা এ। আমরা একটু খেয়াল করি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদেরকে বুঝাইতে হবে এটা সর্বসম। সর্বসমতা প্রমাণের জন্য আমাদেরকে প্রায় দুইটা বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ প্রমাণ করতে পারলে এটা সর্বসম, মানে সকল দিক থেকে সমান। তা আমরা একটু দেখি আমরা কি করতে পারি। আমাদের একটু খেয়াল করলে আমরা দেখব সমদ্বিখণ্ডিত হিসাবটা, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই যে কর্ণটা আছে, এই যে কর্ণটা আছে এটা সমদ্বিখণ্ডিত হয়েছে, খেয়াল করো এই ত্রিভুজের মধ্যে এই বাহু একটা বাহু হিসাবে এই কর্ণের এই খণ্ডটা আছে ও এ, আবার এই ত্রিভুজের মধ্যে একটা বাহু হিসাবে এই কর্ণের একটা খণ্ড আছে। আমরা জানি কর্ণ এই যে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, মানে এখানে যদি 4 হয় এখানেও কত হবে, এইটা হবে 4। তাহলে আমরা বুঝতে পারছি এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা বাহু সমান ও এ সমান সমান ও সি, এটাই লিখে দিবা।
যে ও এ সমান সমান ও সি। কিসের আলোকে এটা বলতে পারছো তুমি? কারণ তুমি φ/2 নিছিলা এখানে, φ/2। আবার এইখানে তুমি আরেকটা কর্ণের দিকে তাকাও, এই কর্ণ, এই ত্রিভুজটার মধ্যে আছে এই কর্ণ অর্ধেক, আবার এই ত্রিভুজটার মধ্যে আছে এই কর্ণের অর্ধেক। আমরা মূলত এই ত্রিভুজ দুইটা নিয়ে কাজ করতেছি। তাহলে দুইটা সমান, এটা 4 হইলে এটাও 4। তাহলে আমরা বলতে পারি ও বি সমান সমান ওডি। এটা কিসের আলোকে? এটা হচ্ছে কি হাফ অফ কিউ এর আলোকে। আমাদের একটা প্রমাণ শেষ। এখন জাস্ট ওদের মধ্যবর্তী কোণটা বোঝাবো। খেয়াল করো, ওইটা ক্রস দিয়ে আছে, মানে এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপরীত দিকে আছে। আমরা জানি পরস্পর বিপ্রতীপ কোণগুলো হয় সমান। এটা যদি হয় 70 ডিগ্রি, এটাও হবে 70 ডিগ্রি। তাহলে এটা সমান বলে দিব কিসের আলোকে? এটা হচ্ছে বিপ্রতীপ কোণের আলোকে। তাহলে আমরা একটু দেখি কোণ, যে বিন্দুতে কোণ ওইটাকে সেন্টারে ধরবা। তাহলে এটা হচ্ছে এ ও বি কোণ, এটা সমান হবে তোমার, অন্তর্ভুক্ত লিখলে ভালো হয়, অন্তর্ভুক্ত, এটা হচ্ছে তোমার সি ও ডি। কিসের আলোকে সমান? বিপ্রতীপ কোণের আলোকে সমান। তাহলে আমাদের তিনটা ক্লু, কোনো ত্রিভুজে যখন তিনটা ক্লু মিলে তখন আমরা বলতে পারি ওই ত্রিভুজটা সকল দিক থেকে সমান। কেন এত পরিশ্রম করা? যাতে তুমি বলতে পারো এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের এ বি বাহু আর সিডি বাহু মানে পরস্পর বিপরীত বাহু সমান। তাহলেই তো তুমি সামান্তরিক বলতে পারবা নাকি? তো এই জন্যই আমার কাজ করে। তাহলে খেয়াল করো, এটা এখন এই ত্রিভুজ দুইটা সকল দিক থেকে সমান। তাহলে তুমি লিখতে পারবা ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ সি ও ডি সকল দিকের থেকে সমান, মানে হচ্ছে সমান সমান দিয়ে এই চিহ্নটা মানে সর্বসম। এটার মানে হচ্ছে এখন এদের সকল কিছু সমান, মানে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু দুইটা সমান। তাহলে আমরা বলতে পারি সুতরাং আমাদের বিপরীত বাহু একটা হচ্ছে এবি, এবি এর বিপরীত বাহু সিডি, এই দুইটা সমান যেহেতু সর্বসম। তো তোমরা একইভাবে বাকিটা বলে দিবা, এদের অন্তর্ভুক্ত যে কোণগুলো আছে ওইগুলো সমান, ওইগুলো আর না বললেও হয়, তুমি তারপরও লিখে দিলে পারো। আবার একইভাবে হিসাবে বলে দিবা অনুরূপভাবে, অনুরূপভাবে, অনুরূপভাবে তুমি এই ত্রিভুজ দুইটা ধরে, এই ত্রিভুজ দুইটা ধরে প্রমাণ করতে পারবা কি এডি আর বিসি সমান। তাহলে আমরা আর এটা লেখার দরকার নেই, একটা করলেই হয়, এডি ও বিসি সমান, সমান ও সমান্তরাল। তাহলে এটা হচ্ছে একটা সামান্তরিক, সামান্তরিকের সকল শর্তগুলা ফিল আপ করছে। অতএব এ বি সি ডি নির্ণেয় সামান্তরিক।